বান্দিরা আহলে বায়াতকে মহব্বত করার জন্য কোন রকমের পরিশ্রম চাই না, শুধু চাই শুধু মহব্বত। জোর বলেন। আচ্ছা, আহলে বায়াতকে মহব্বত করেন কি করেন না? কে কে হাত করেন একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে যারা মহব্বত করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তারাই জান্নাতি হয়ে গেছে। বাবা যারা আহলে বায়াতকে মহব্বত করে নাই, যারা পাঁচ পাঞ্জাতুনকে মহব্বত করে নাও, আমার আল্লাহ বলতেছে তারা কখনো মরার পরে জান্নাতি জান্নাতি হতে পারবে না। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ও বাবা যিনি আজকে জালসাটা দিচ্ছে বাবা তিনি বলেছে হুজুর আপনি বেলালের বিবাহের ঘটনা বলবেন, কিন্তু এই ওয়াজগুলো কিন্তু ইউটিউবে হাজার হাজার হয়ে গেছে। মানুষও বলবে যে মৌলভী একটা ওয়াজ জানে, কি বলবে না কি গো? তা ভাবলেন যে নতুন একটা ওয়াজ করব, কি বেলালের বিয়ের ঘটনা শুনবেন না নতুন ওয়াজ করব? জি বেরাদার মজা সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবাজি নবীজির যেন আশিক বানিয়ে নেয়, নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি এক বিন্দু যদি নবীকে মহব্বত করে নিতে পারো তাইলে পরে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বাবা তাইলে বলুন আহলে বায়াতকে মহব্বত করবেন কি করবেন না? জি আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরা দুই কোয়ালিটি মুসলমান আছে। কয় কোয়ালিটি? এই জোরে কথা বলেন না। দুই কোয়ালিটি মুসলমান। এক মুসলমানের নাম হলো বাবাজি এজিদি মুসলমান, আর একটা হলো বাবাজি হোসাইনি মুসলমান। যারা হোসাইনি মুসলমান হবে বাবাজি তারা মরার পরে জান্নাতি হবে। বাবা যারা আপনার এজিদি মুসলমান হবে তারা বাবা জান্নাতি হতে পারবে না। ও বাবা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা আহলে বায়াতকে মহব্বত করব, আহলে বায়াতকে বাবাজি ভালোবেসে কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও আহলে বায়াতকে যদি তোমরা মহব্বত করে যাও তোমরাও জান্নাতে জান্নাতে। জোর বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা হযরতে আলীর আব্বার নাম কি জানা আছে? হযরত আলীর আব্বার নাম কি গো জানেন না? এই চাচা নামাজ পড়েন, হযরত আলীর আব্বার নাম কি জানা নাই? কি গো হ্যাঁ কিনা বলেন না, জানেন কি জানেন না? জি হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব। কি বললেন? এই এতক্ষণ বললাম যে আবু তালেব, এগুলা শিখতে হবে না? হবে না? জি অন্য সিনেমার গান তো ভালোভাবে শিখে নাও কি, কিন্তু বাবা আমাদের ইসলামের ভিতরে অনেকে মানুষ আছে বাবা কিছুই জানে না। অনেক যুবকদেরকে দেখা যায় বাবা ইসলামের ভিতরে পাবন্দি নাই, পেশাব যদি চাপায় রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম চালিয়ে লাই। কি চালান একটু বোঝেন বাবা, একটু মন দিয়ে শুনুন, গভীর মন দিয়ে শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও তোমরা ইসলামের ভিতরে পাবন্দি যদি তোমরা থাকো তাইলে পরে তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাহলে হযরতে আলীর আব্বার নাম কি বললেন? হ্যাঁ আবু তালেব। আর তিনার মায়ের নাম হযরতে আলীর মায়ের নাম কি এবার তো জানো না? কি গো এই মা খালা শুধু সিরিয়াল দেখলে হবে না, মুর্শিদাবাদ থেকে এসেছি, সব মায়েরা সিরিয়াল দেখার বিড়ি বাঁধা যায়। বিড়ি বাঁধে এখানে, হ্যাঁ কালিয়া চোখের মায়েরা খুব বিড়ি বাঁধে। জি
বাবা মুসলমান একটু মন দিয়ে শুন বাবা, গোড়া কান না বুঝলে জীবনের কিছুই বুঝবেন না, ঘটনার কিছুই বুঝবেন না। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা, আসাদের বিটি ফাতেমা। এ বাবা যে মুসলমান, আমার নবীজি বলতেছে, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যতক্ষণ পাঁচ পাঞ্জাতনকে মহব্বত না করতে পারবা তোমরা কেউ জান্নাতি হতে পারবে না। নামাজ পড়ছো, আহলে বায়াতের মহব্বত নাই, রোজা করতেছো, পাঁচ পাঞ্জাতনের মহব্বত নাই, বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার আহলে বায়াতকে যদি মহব্বত করতে পারো তোমরাও জান্নাতি হয়ে যাওয়া। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাই তো কো বলতেছে, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথ তুই পাবি তোরা, সঠিক পথ তুই পাবি তোরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহর ওলি যারা হবে যাবে তারাও মদিনাতে রে, আল্লাহর ওলি যারা হবে যাবে তারা মদিনাতে রে। নবী থাকবে, নবী থাকবে সেই দিনেতে, চিন্তার কিছু নাই, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। জোরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাইলে হযরত আলীর মায়ের নাম কি বললাম বাবা? মনে করে জি, ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীর কিন্তু বাবা মায়ের গর্ভে আছে। আলীর মায়ের নাম কি বললাম? ফাতেমা বিনতে আসাদ, মায়ের গর্ভে আছে। আলী দুনিয়া জন্মগ্রহণ করে নাই, শুধু আলীর বাপ মায়ের বাবাজি আপনার কিনা পরিচয় দিলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাম, এ সোনা মানিকেরাও, বাবা ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাচ্চা আছে। এদিকে ফাতেমা বিনতে আসাদ বলতে যাও, বলে স্বামী গো আমার গর্ভেতে বাচ্চাও, আমি যাব কাবাতে, কাবা তপ করতে যাব। স্বামী গো বাচ্চা জন্ম দিতে গিয়ে হয়তো আমি মারা যেতে পারি, তারই জন্য আমি যাব কাবাকে তপ করার জন্য, কাবাকে তপ করার জন্য যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাম, ফাতেমা বিনতে আসাদ বাবা তিনি এক পা দু পা করে বাবা যখন চলতে লাগলেন, চলতে 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 বেরাদার কাবার কাছে আপনার পৌঁছানো হলো। পৌঁছানোর পরে ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা কাবার কাছে, কোথায় পছন্দ এক নম্বর, এক নম্বরকে দুই নম্বর আল্লাহ মালিক জানে, তিন নম্বর বাড়ি বালাবে কি ঠিক না? আমার সামনে উঠাটি গেলে পরে বদ্ধ দিবে কিন্তু জি, যদি আধ ঘন্টা ওয়াজ শুনে তো আধ ঘন্টা বলবো, কিন্তু উঠাটি করেন না বা, উঠলে কিন্তু আমার মেজাজ খাটা হয়ে যায় জি। বেরাদার একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, যাদের দিলে আছে নবী যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়
মাদিনায় চলে, যারা নবীর আশিক হবে যাবে মাদিনায় চলে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী আছে মাদিনায় শুয়ে, নবী আমার জানেরই জান আছে সোনার মদিনাতে। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোর করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ফাতেমা বিনতে আসাদ গর্ভে বাচ্চা নিয়ে বাবা কাবাটাকে জানো আমার তওয়াফ করতেছে। যখন তওয়াফ করা ফাতেমা বিনতে আসাদের গর্ভবতী বাবা যে প্রসবে যন্ত্রণা উঠে গেছে, জোরে বলে জি, প্রসবে যন্ত্রণা উঠে গেল। ফাতেমা বিনতে আসাদ বলছে, আল্লাহ গো আল্লাহ, এখন তো কাবা শরীফ আমি তওয়াফ করার জন্য এসেছি, আল্লাহ আমি বাচ্চা কোথায় জন্ম দেব? ও মা খালা, যে মায়েদের যখন বাচ্চা হয় কত কষ্ট কত বেদনা একমাত্র আমার মা বোনেরা ছাড়া কেউ জানে না বাবা। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ তুমি ইজ্জতের মালিক আনলো, হিদায়াতের মালিক আনলো, রুজির মালিক আনলো, আল্লাহ গো তুমি আমার ইজ্জতটাকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি ইজ্জতটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় তৈরি হলো বাবা, এমন ঝড় এসেছে আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়াল যেন দুই টুকরা হয়ে গেছে। বাবা যে দেওয়ালটা যখন আপনার দুই টুকরা হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে, এই ফাতেমা বিনতে আসাদ তুমি এক কাজ করো, কাবার ভিতরে প্রবেশ করো এবং তোমার সন্তানকে কাবার ভিতরে জন্ম দাও। জোর বলেন। আচ্ছা বলুন, কাবা পাক না না পাক? এটা জোরে বলেন না। হযরত আলী পাক না না পাক? পাক কি? হযরত আলী পাক, ইমাম হাসান হোসেন পাক, আমার নবীজি পাক, খাতুনে জান্নাত পাক, জোরে করুন সুবহানাল্লাহ। হযরত আলী ও পাক। এ বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী বাবা আপনার কাবার ভিতরে পৌঁছালেন। আল্লাহর কি কুদরত, কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ নিজের বেটাকে জন্ম দিল। জন্ম দেওয়ার পরে বাবা চোখ খুলে নাও, একদিন পার হয়ে গেল, দুদিন পার হলে চোখ খুলল না, 3 দিন বাবা পার হয়ে গেল, বাবাজি কেউ 3 দিন ধরে আপনার চোখ খুলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে আমার নবীকে বলতে, জগতের নবীজি আপনি কারে হিরাতে আমার ইবাদত করতেছেন, আপনি ইবাদত সমাপ্ত করার পর আপনি জলদি করে যান, যাবার পরে আপনার চাচীর গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছে, নবী গো আপনি যান। আল্লাহর গায়বে আওয়াজ পেয়ে আমার নবীজি কারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পর বাবাজি টুক 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 করে আমার নবীজি কাবার দিকে লেগে যেত। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এদিকে নবীর চাচারা আবু জাহেল উতবা সাইবা বাবাজি কাবার কাছে পৌঁছেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও কাবার কাছে যখন আপনার পৌঁছালো, বাবা আবু জাহেল উতবা সাইবা এরা কাবার শরীফের তালার চাবি নিয়ে এসেছে। বাবা যে তালাতে চাবি ঢুকিয়েছে, আল্লাহর কি কুদরত, আবু জাহেল বাবা কাবার তালা খুলতে পারে না। জোরে বলেন না, কাবার তালা খুলতে পারে না। আচ্ছা বলুন, কাবার ভিতরে কে আছে? এই কি গো, কাবার ভিতরে কে আছে? জি
হযরতে আলী এবং আলীর মা জোরে করনা সুবহানাল্লাহ। এদিকে মামা কোন মতে বাবা চাবি দিয়া তালা খুলতে পারে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কা সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে কাবার কাছে পৌঁছলেন। পৌঁছানোর পর বলতে চায় চাচারা কি ব্যাপার তোমরা কেন কি করো? আবু জাহল বলতে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কাবাতে চাবি দিয়েছি, আমরা সকাল থেকে তালা খুলতে পারি না। আমার নবী বলছে চাচা হটে যাও হটে যাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা কাবার তালার দিকে যখন বাবা নবী আমার তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবা দি তালা খুলে জমিনে পড়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জোরে বলে জিন্দাবাদ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর আমার নবীজি তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক বাবা তালা খুলে জমিনে আপনার পড়ে গেছে। এটা আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। জি এটা কি? আচ্ছা আমাদের চোখে কি পাওয়ার আছে? কি গো আমাদের কি পাওয়ার আছে? আমাদের চোখের পাওয়ার আছে? এই যে হ্যাঁ, আমার নবীজির চোখে যেমন পাওয়ার আমাদের আছে যে নাই। আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। তাহলে চিন্তা করুন, আমার নবীজি বাবাজি কাবার ভিতরে প্রবেশ করলেন, আবু জাহল উতবা সাইবা তারা আশ্চর্য হয়ে গেল, আমরা তালাতে চাবি দিয়া তালা খুলতে পারলাম না, এটা আবার কেমন সিস্টেম? আমার নবীজি কাবার ভিতরে গেল, যাওয়ার পরে বাবা ফাতেমা বিনত আসাদ তিনি বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে চাল লাগো, আমি একটা বেটা জন্ম দিলাম, আল্লাহ 3 দিন ধরে চোখ খুলে নাও। আল্লাহ গো তুমি কি আমার বেটা অন্ধ দিলা নাকি? আমার নবী বলছো গো চাচি চাচি দেন আপনার সন্তানটাকে দেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরতে আলীকে বাবা এক পতনা দিয়ে লোটা দিয়ে গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পর ফাতেমা বিনতে আসাদ বলছো নবী গো আমার বেটাকে আপনি গোসল দেওয়ালেন কেন? আমার আলী তো পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার নবী বলছো গো চাচি আমি আলীকে গোসল কেন দেওয়ালাম জানেন? ফাতেমা বিনতে আসাদ বলছো নবী গো জানি না। না গো আমার চাচি আমি যখন পর্দার আড়াল হব আলী আমাকে আখেরি গোসল দেবে, তার জন্য আজকে আলীকে এক বদনা গোসল করিয়ে আমি শোধ করে দিলাম। এটাই হচ্ছে আমার গায়বের সংবাদদাতা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে নবী গায়বের খবর জানে না, কেউ বলছে নবী পহরতে জানে না, কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী বাবাজি পহরতে জানতেন না। আচ্ছা নবী কি পহরতে জানতেন না? একটু জোরে বলেন, নবী পড়তে জানতেন কি জানতেন না? নবী আমার মাটির তৈরি না নূরের তৈরি? জোরে বলেন না। নবী আমার গায়বের খবর জানে কি জানে না? জি নবী আমার জানে যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক শাহনशाह জীবিকা মাদানী কে তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি যাদের দিলেতে নবীজির এক বিন্দু মুহাব্বত থাকবে তারা কখনো এই কথা বলতে পারে না। বাবা যে মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন নবী কি আমাদের মতন? জি নবী আমাদের মতন নয়। হ্যাঁ তাই তো বলতে যে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না?
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা শুধু মদিনাতে। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে আর নবীজির দেখা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। তোমার দাঁত হলো কাতলের বীজের মতো আর তুমি বলছো নবী আমাদের মতো। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো জি বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকের একটু কথাটা বুঝবেন বাবা। আমার আলী বলতে চাচি গো, আমি আলীকে আখেরি গোসল দিয়েছি, আমাকে দেবে, তার জন্য আলীকে এক বদনা পানি দিও, আমি গোসল করে শোধ করে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। তবু বাবা আলী চোখ খোলেন নাই। আমার নবী মুস্তাফা যখন বাবাজি আলীর কপালে চুমা দিয়েছে, বাবা আলী চোখ না খুলে আবার নবীজির চেহারা মোবারক দেখলেন। জোর বলেন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে বাবা বাপের চেহারা দেখে নাই, মার চেহারা দেখে নাই, কাবাকে দেখে নাই, কাঠপালাকে দেখে নাই। সর্বপ্রথমে কাকে দেখলেন? জোর বলেন না। আবার নবীজিকে দেখলেন। এই বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকেরা, তাইলে বুঝুন আলী বাবা নবীকে দেখবার জন্য 3 দিন পর্যন্ত চোখ মুবারক খুলে না। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কাবার ভিতর থেকে যখন আপনার বের করে নিয়ে আসা হলো, বের করে নিয়ে আসার পরে আবু জাহেল বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা বলে আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছে। আপনার আবু জাহেল বলতে চায় আলী আমার, আমার নবী বলছে না, আলী হলো আমার। আবু জাহেল বলছে এ আমার ধর্মে তো আলী এসেছে, আমার নবী বলছে না, আলী আমার ধর্মতে এসেছে। জোর হবে না সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আবু জাহেল বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক। বলে কি প্রতিযোগিতা? ওই যে একটা পাহাড় দেখছো, ওই পাহাড়ে 3 দিনের বাচ্চা আলীকে রেখে আসো, সামনে যদি দংশন করে দেয় জানবো যে আলী হলো তোমার। আবু জাহেল বলছে আলী তোমার, আর সাপে যদি দংশন না করতে পারে জানবো যে আলী আমার। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের, যখন বাবা যে কথা বলো, বলার পরে আমার নবী মুস্তাফা বলতে ও চাচা আমার আলীর জীবনে ক্ষতি হবে না। আবু জাহেল বলতেছে যাও একবার রেখে আসো, আলী যদি ক্ষতি হয়ে যাও তাহলে আবু জাহেল বলছে আলী আমার, আর ক্ষতি যদি না হয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। আলীকে বাবা আপনার চাচির কাছে নিয়ে যে চাচি গো আলীকে দেন না, একটু পাহাড়ের উপর নিয়ে যাব, সাপের কাছে রাখবো। ফাতেমা বিনতে আসাদ বলছে গো নবীজি আমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল আপনি যদি পাহাড়ে রেখে আসেন, যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি আর বেটা ধরে পাবো না। বেটা ধরে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতে চায় গো চাচি
আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোর হবে না। মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। বলে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মা হাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয়েছে, জোর হবে না সুবহানাল্লাহ। মা হাজেরা তাকিয়ে দেখে আরে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয়েছে, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এবার আলীকে নিয়ে গিয়ে বাবা পাহাড়ের উপর রেখে এসেছে বিষাক্ত একটা সাপ। গিয়ে বাবা আলীর শরীরটা সঙ্গে সঙ্গে দেখতে যে সাপটা যখন সঙ্গে সঙ্গে দেখা, হযরত আলী বাবাজি মাথা ধরেছে আঘাত, আর একটা বাবাজি ধরেছে আপনার মাঝ, এমন ভাবে একটা দড়ির মতো টান দিয়েছে বাবা, সাপটাকে জানো দুই খণ্ডিত বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আলী কদিনের বাচ্চা, একটু জোরে বলেন না। হ্যাঁ, এটি 3 দিনের বাচ্চা। ও বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 3 দিনের বাচ্চা সাপটাকে ধরেছে এমন ভাবে বাবা দড়ি যেমন ছিঁড়া হয় ওই রকম ভাবে আপনার টেনে ছিঁড়ে দিয়েছে। আবু জাহল উতবা সাইবা দেখে বাবা আশ্চর্য হলো, 3 দিনের বাচ্চা একটা সাপকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা তো খুবই আপনার কিনা আশ্চর্য ব্যাপার। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আমার নবী বলছে গো চাচা আবু জাহেল, আলী হলো আমার। জোর বলেন না সুবহানাল্লাহ। আলী হলো আমার। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, তিনাকে পাহাড় থেকে আমার নবীজি দিয়ে নিয়েছিলেন। আবু জাহেল বলতেছে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটা তো প্রতিযোগিতা হলো, আর একটা প্রতিযোগিতা করতে হবে। বলে কি প্রতিযোগিতা? বলে দাও বলে দাও। বলে আমাদের দেব দেবতার পায়ের তলার মাটি নেব, মাটি নেওয়ার পর আলীর কপালে তিলক বানাবো, আলীর কপালে তিলক বানাবো। ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে বলো চাচা ঠিক আছে লেন, আপনি এবারও পরীক্ষা করেন। আবু জাহেল বাবা আলীকে কোলে নিয়েছে, আবু জাহেল আলীকে কোলে নিয়েছে, ওদের দেব দেবতার পায়ের মাটি নিয়ে বাবা যে কপালে তিলক দিতে যাবে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে একটা টানে চড় মেরেছে বাবা আবু জাহেলকে মাটিতে অজ্ঞান করে ফেলিয়ে দিয়েছে। কদিনের বাচ্চা? 3 দিনের বাচ্চার হাতে চড় খেয়ে বাবাজি আবু জাহেল মাটিতে জ্ঞান হারা হয়ে গেছে। বাবাজি চেতন পায় না। আবু জাহেল যখন অজ্ঞান হয়ে গেছে, বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এই সোনা মানিকেরাও, কিছুক্ষণ পর বাবা আবু জাহেল বাবা জ্ঞানটা ফিরে এসেছে। আবু জাহেল বলতেছে গো আমি কোথায় দাঁড়িয়ে আছি, একটু বলো না কোথায় দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে চাচা
ওগো চাচা আমার আলীর হাতের চরকে তুমি জানো জমিনে বেহুশ হয়ে গেছো। বাবাজি মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেরাদার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বাবা আমাদের জান। জোরে কান্না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও ইসনা মানিকেরাও এটার নাম বাবা আলী। এ বাবা তাইলে বলুন না যে আলী হচ্ছে বাবা আল্লাহর বাগ। জোরে বলেন আলী কার বাগ? আল্লাহ। এই বাবা